আজ 17 মে শনিবার ঐতিহ্যবাহী বাংলা সিটি পিএলসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই পর্যায়ে অতিথিবৃন্দের আসন গ্রহণ আমি বিনয়ের সাথে বাংলা সিটি পিএলসির স্বনামধন্য চেয়ারম্যান, আজকের মান্যবর সভাপতি এবং বাংলা সিটির স্বপ্নদ্রষ্টা, আজকের মুখ্য আলোচক, ওনাদেরকে অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন অলঙ্কৃত করছেন বাংলা সিটি পিএলসির স্বনামধন্য চেয়ারম্যান, আসন অলঙ্কৃত করছেন বাংলা সিটি পিএলসির সুযোগ্য এমডি, আসন অলঙ্কৃত করছেন বাংলা সিটি পিএলসির মান্যবর ভাইস চেয়ারম্যান, ফাইন্যান্স ডিরেক্টর EZR শামসুজ্জামান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ধন্য যে আমাদের মাঝে কদম বা কদম এগিয়ে আসছেন বাংলা সিটি পিএলসির ZRM আশরাফুদ্দিন স্যারকে স্টেজ অভিমুখে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আমি খন্দকার শহীদুল হক, আমার পাশে আছেন মোস্তফা কামাল তোহা, তিনি বাকি পর্বের সঞ্চালনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরুর জন্য আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলা সিটি চেয়ারম্যান শ্রদ্ধেয় ইমামুল হাসান স্যার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। সম্মানিত সুধী, আজ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ জিলকদ ১৪৪৬ হিজরি। একটি স্বপ্নের বীজ বপন হয়েছিল ঠিক আজ থেকে ১ বছর আগে। সেই স্বপ্নের যাত্রা ৩৬৫ দিন অতিক্রম করে আজ ১ বছরে পূর্ণতা পেল। আপনাদের আমাদের সকলের সবার ভালোবাসার এবং দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলা বাংলা সিটির প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে উষ্ণ অভ্যর্থনা এবং স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা কামাল তোহা। সম্মানিত অতিথিদের করতালির মধ্য দিয়ে আমরা সবাই বরণ করে নিচ্ছি। সবাই জোর একটি করতালি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন জনাব মাওলানা কারি খন্দকার শহীদুল হক, সম্মানিত পরিচালক বাংলা সিটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন ফি সাবিলিহি সাফফা كأنهم بنيان مرصوص। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা শিশাদু আহকামুল হাকিমিন। হ্যাঁ, আল্লাহই তো হচ্ছেন সকল বিচারকের চেয়ে সবচেয়ে বড় বিচারক। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ খন্দকার শহীদুল হক আপনাকে। সম্মানিত সুধী, এরই মধ্যে আমাদের মঞ্চ আলোকিত করেছেন এক ঝাঁক মেধাবী নিবেদিত প্রাণ এবং বাংলা সিটির যারা স্বপ্নদ্রষ্টা তারাই। তাদের আলোয় আলোকিত আজ রাজধানীর এই ঐতিহাসিক ওসমানী স্মৃতি মিলনায়তন।
অনুষ্ঠান সূচির এ পর্যায়ে থাকছে জাতীয় সঙ্গীত, এবং তা অবশ্যই আমরা যে পেছনের ইলেকট্রনিক মনিটর আপনারা দেখছেন সেখানে, এবং দাঁড়িয়ে সবাই আমরা জাতীয় সঙ্গীত উপভোগ করব এবং হৃদয়ে ধারণ করব। পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো আমের ভরে ধানে পাগল করে, মনে হায় হায় রে ওমা ফাগুনে তো আমের ভরে ধানে পাগল করে, ওমা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই পর্যায়ে একটি অন্যতম আকর্ষণ বাংলা সিটি পিএলসি যা কিছু করেছেন, অনেক সবকিছুই দৃশ্যমান এবং চলমান। আপনারা দেখেছেন আমাদের মাঝে আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, যার শুভাগমনে আমাদের নিরলস হৃদয় রসাভিষিক্ত হয়েছে। আজকের মান্যবর প্রধান অতিথি মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারকে হাততালির মধ্য দিয়ে, করতালির মধ্য দিয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি। স্যার অনেক ব্যস্ত সময় নিয়ে, ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা আবারও স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এখন এই পর্বে অন্যতম একটি আকর্ষণ, বাংলা সিটি পিএলসি অনেক কিছু করেছেন, তার মধ্যে অন্যতম হলো থিম সং, স্বকীয় সঙ্গীত। স্বকীয় সঙ্গীত নিয়ে আসছেন শিল্পী এম আনসারউদ্দিন, সেলিম এবং আরিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার, দেশের তরে উন্নয়নে, দেশের তরে উন্নয়নে হব মোরা বদ্ধ পরিকর, হব মোরা বদ্ধ পরিকর। আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার। কোটি কোটি বাঙালির লালিত স্বপ্নের আবাসন, একটি আবাসন, একটি কর্ম, বাংলা সিটির মিশন ভীষণ। কোটি কোটি বাঙালির লালিত স্বপ্নের আবাসন, একটি আবাসন, একটি কর্ম, বাংলা সিটির মিশন ভীষণ। কোটি কোটি বাঙালির লালিত স্বপ্নের আবাসন, একটি আবাসন, একটি কর্ম, বাংলা সিটির মিশন ভীষণ। করবে পূরণ বাংলা সিটি, করবে পূরণ বাংলা সিটি, মানুষের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার। আমরা বাংলা সিটি পরিবার,
আমরা বাংলা সিটি পরিবার। আমাদের অন্তরে রবে না কোনো রেশারেশ, ছোট বড় ধনী গরিব একসাথে গর্ব স্বদেশ। মানবতা রক্ষায় বৈষম্যহীন মান্যতা, মোরা হব এক পরিবার, গড়ে তুলব একতা। 7 কোটি বাঙালির রক্তে গড়া প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ আধুনিক বিশ্বের মুক্ত স্বাধীন লাল সবুজের এই দেশ। 7 কোটি বাঙালির রক্তে গড়া প্রিয় বাংলাদেশ, আধুনিক বিশ্বের মুক্ত স্বাধীন লাল সবুজের এই দেশ। 7 কোটি বাঙালির রক্তে গড়া প্রিয় বাংলাদেশ, আধুনিক বিশ্বের মুক্ত স্বাধীন লাল সবুজের এই দেশ। গৌরব শহর মোরা বিশ্বমানের, গৌরব শহর মোরা বিশ্বমানের, এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক আমাদের অঙ্গীকার। আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার। দেশের তরে উন্নয়নে, দেশের তরে উন্নয়নে হব মোরা বদ্ধ পরিকর, হব মোরা বদ্ধ পরিকর। আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার, আমরা বাংলা সিটি পরিবার। অনুষ্ঠান সূচির এ পর্যায়ে আমরা উপভোগ করব বাংলা সিটির যে প্রজেক্ট এবং এর ভবিষ্যৎ পরিকল্পনায় যা রয়েছে তা ঠিক প্রজেক্টরে আমরা উপভোগ করব বাংলা সিটির 3D অ্যানিমেশন। মঞ্চের সামনে যে এগিয়ে যায় তার মানুষের স্বপ্নে ভর করে, আর সেই স্বপ্নগুলো যখন মাটির কাছাকাছি আসে তখন জন্ম নেয় একটি আশার নাম, বাংলা সিটি। ঢাকার অদূরে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল, ঢাকা 1 আসনের অন্তর্ভুক্ত এক প্রশান্ত প্রান্তরে গড়ে উঠছে এই বিশাল প্রকল্প। প্রকৃতির ছোঁয়ায় ঘেরা, একদিকে শান্ত ইছামতির নরম বাতাস, অন্যদিকে উন্নয়নের ছোঁয়া। এই হলো বাংলা সিটির নিঃশব্দ সৌন্দর্য। 8,000 বিঘা বিস্তৃত জমিতে নির্মিত এই বাংলা সিটি কোন সাধারণ হাউজিং প্রকল্প নয়, এটি একেবারে আন্তর্জাতিক মানের একটি স্যাটেলাইট সিটি, যেখানে সবকিছুই মিলবে নিজের এক শহরের মতো। পুরো সিটিকে ভাগ করা হয়েছে 7টি সেক্টরে। প্রতিটি সেক্টরে থাকছে 5 থেকে 6টি সুবিন্যস্ত ব্লক, যা পরিকল্পিতভাবে সাজানো প্রশস্ত রাস্তাঘাট, খোলামেলা চত্বর, সবুজের ছায়া এবং বসবাসের উপযোগী আধুনিকতার ছাপ নিয়ে। বাংলা সিটি একটি পূর্ণাঙ্গ জীবনযাপনের রূপরেখা। এই প্রকল্পের এক পাশ ঘেঁষেই বয়ে চলেছে ঐতিহাসিক ইছামতি নদী। বিকেলের হাওয়া এখানে গায়ে লাগবে যেন আরাম, আর সূর্যাস্ত দেখাবে যেন এক একটা কবিতা। একটি আধুনিক জীবনের ব্যস্ততা ও নিঃসঙ্গতা থেকে দূরে বাংলা সিটি আপনার কাছে এনে দিচ্ছে এক ধরনের মানসিক প্রশান্তি, যা আপনি সত্যরেও খুঁজে পান না। বাংলা সিটিতে আসার পথও ঠিক ততটাই মসৃণ যতটা হবে আপনার ভবিষ্যৎ। ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে একাধিক দিক থেকে। যমুনা সেতু থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক, সাভার রোড, মাওয়া এক্সপ্রেসওয়ে, নারায়ণগঞ্জ রুট কিংবা পাগলা ফতুল্লা রোড, যেদিক দিয়ে আসেন পথ আপনাকে স্বাগত জানাবে। এই সিটিতে স্বাস্থ্যসেবায় থাকছে আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং প্রতিটি সেক্টরে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। নদীর পাড় ঘেঁষে তৈরি হচ্ছে স্বপ্নময় আবাসিক এলাকা, যেখানে সবুজ প্রকৃতি, বিশুদ্ধ বাতাস এবং শান্ত নদীর ধারে বসবাস হবে এক অনন্য অভিজ্ঞতা। থাকবে পরিবেশ বান্ধব বাসস্থান, নৌকা ভ্রমণের সুযোগ, পরিবার নিয়ে ছুটির দিন উপভোগ করার প্রাকৃতিক আয়োজন। বাংলা সিটি গড়ে উঠছে
একটি সম্পূর্ণ স্মার্ট সিটি হিসেবে। থাকছে সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট, ইলেকট্রিক বাস ও পরিবেশ বান্ধব যানবাহন, জল ও বিদ্যুৎ সাশ্রয়ী অবকাঠামো এবং বায়ু পরিশোধন ও আধুনিক ড্রেনেজ সিস্টেম। এই শহর হবে বাংলাদেশের প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব নগরী। শহরের ভেতরে গড়ে উঠছে বিশাল বাণিজ্যিক এলাকা ও শপিং মল। থাকছে আধুনিক দোকানপাট, ক্যাফে, রেস্টুরেন্ট এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট। এটি শুধু কেনাকাটার জায়গা নয়, হাজারো মানুষের কর্মসংস্থানের নতুন দরজা। সন্ধ্যার পর বাংলা সিটি রূপ নেয় এক অপূর্ব জ্যোতির্ময় শহরে, যেখানে শোভা পাবে ফোয়ারা ও আলোকসজ্জিত পার্ক, পরিবার নিয়ে সময় কাটানোর স্পেস, শিশুদের জন্য উন্মুক্ত মাঠ ও বিনোদন পার্ক। স্বপ্নের নগরী বাংলা সিটি কেবল একটি শহর নয়, এটি একটি আনন্দলোক, একটি স্বপ্ন, একটি আগামী দিনের পথ চলা। এটি আমাদের সবার শহর, স্বপ্ন থেকে শুরু হওয়া, ভবিষ্যতের জন্য গড়া একটি শহর, যেখানে প্রতিটি ইটের মাঝে গাঁথা আমাদের স্বপ্ন, প্রতিটি রোডের বাঁকে বাঁকে লেখা এক নতুন দিনের কাব্য। এটি শুধুই শহর নয়, এটি স্বপ্নের নগরী বাংলা সিটি। বাংলাদেশের মাটিতে গড়ে উঠছে এক আধুনিক সুপরিকল্পিত শহর, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে বুনছে ভবিষ্যতের গল্প। স্বপ্নের নগরী বাংলা সিটি এটি কেবল নির্মাণ নয়, এটি একটি চেতনা, একটি যাত্রা, যেখানে আপনি, আমি এবং আমরা সবাই একসাথে গড়ে তুলছি আগামীর বাংলাদেশ। স্বপ্নের নগরী বাংলা সিটি। আমরা এই শহরটিকে এমনভাবে গড়ে তুলছি যেন 100 বছর পরেও এটি দেখতে লাগে নতুনের মতোই। বাংলা সিটির প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মসজিদ, ক্লিনিক, স্কুল, মাদ্রাসা, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গ্রিন এরিয়া, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, কমার্শিয়াল এরিয়া, কাঁচা বাজার, পুলিশ স্টেশন, ফাঁড়ি, ক্লাব হাউস, ফায়ার স্টেশন, পাম্প হাউস, শপিং মল, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, কনভেনশন সেন্টার, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, টেম্পল, চার্চ, বুদ্ধিস্ট টেম্পল, স্টেডিয়াম, কবরস্থান, সোলার প্যানেল এরিয়া, পাওয়ার স্টেশন, হেলিপ্যাড, চিড়িয়াখানা, ইসামতি নভ থিয়েটার, মিউজিয়াম, স্কোয়ার ওয়াটার ফাউন্টেন, হেলিকপ্টার রেন্টাল স্টেশন, আইসিটি পার্ক, 5-star হোটেল, গার্বেজ প্রসেসিং প্লান্ট, চিলড্রেন্স পার্ক, স্লটার হাউস অ্যান্ড ফার্ম, বাংলা সিটি টানেল, ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, হাফেজিয়া মাদ্রাসা, সাবজেক্ট রিলেটেড ইন্ডাস্ট্রি, ওল্ড এজ হোম, শ্মশান, লেডিস ক্লাব, পাবলিক লাইব্রেরি, পেট্রোল পাম্প, চার্জিং স্টেশন। সব মিলিয়ে এই প্রকল্পের প্রতিটি দালান, প্রতিটি সড়ক, প্রতিটি বৃক্ষ যেন ভবিষ্যতের প্রতীক হয়ে দাঁড়ায়। এটি শুধুই বসবাসের জন্য নয়, এটি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো একটি সম্পদ। যারা নতুন করে জীবন শুরু করতে চান, পরিবারকে একটি নিরাপদ, উন্নত পরিবেশে রাখতে চান, তাদের জন্য বাংলা সিটি হতে যাচ্ছে নির্ভরতার প্রতীক। এটি প্লট নয়, আপনি এখানে পাবেন এক টুকরো পরিপূর্ণতা। যেখানে স্বপ্ন শুরু হয় নিঃশব্দে, সেখানে বাংলা সিটির আহ্বান আসে গভীরতা নিয়ে। স্বপ্নের নগরী বাংলা সিটি এটি কেবল নির্মাণ নয়, এটি একটি চেতনা, একটি যাত্রা, যেখানে আপনি, আমি এবং আমরা সবাই একসাথে গড়ে তুলছি আগামীর বাংলাদেশ। স্বপ্নের নগরী বাংলা সিটি। রাজধানীর 0 পয়েন্ট থেকে এই প্রকল্পের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। বাংলা সিটি, প্রশান্তিময় আবাসনের প্রত্যয়ে। বাংলা সিটি এসেছে, বাংলা সিটি মায়ের, মাটির মায়ের স্মৃতি নিয়ে। দূর দীপ্ততায় ভেদে বাংলা সিটি, লাল সবুজের স্মৃতি বাংলা সিটি, প্রাকৃতিক ফুল ফলের তৃপ্তি বাংলা সিটি, মায়ের কোল বাংলা সিটি, পিতার দোলনার দোল আমার আপনার বাংলা সিটি। সম্মানিত শুধু অনুষ্ঠান সূচির এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্যের জন্য মঞ্চে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
বাংলা সিটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সিটি পাবলিক লিমিটেড কোম্পানির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ এবং আমাদের কোম্পানির মান্যবর মহাব্যবস্থাপক, ভাইস চেয়ারম্যান এবং পরিচালক অর্থ এবং বাংলা সিটির পরিচালকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমাদের আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা সিটি পিএলসি বাংলাদেশের আবাসন জগতে প্রথম একটা পাবলিক লিমিটেড কোম্পানি। আমাদের এই কোম্পানি স্বপ্ন দেখেছে বাংলাদেশের আপামার জনসাধারণের আবাসনের যে সুবিধা, আমাদের সংবিধানে যে মৌলিক চাহিদার কথা বলা আছে তার ভিতরে আবাসন একটি। সেই আবাসন সুবিধা সকল মানুষের, অন্তত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষেরাও যেন এই আবাসন সুবিধা ভোগ করতে পারেন, তার দিকে লক্ষ্য রেখে একটা স্বপ্ন পরিকল্পিতভাবে বাংলা সিটি, যেটা একটা পরিকল্পিত নগরীর মাধ্যমে আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয় আমাদের পরিকল্পিত বাংলা সিটি কেমন হবে ভবিষ্যতে তা এই 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পেয়েছেন। এখানে প্রায় 49টা সুযোগ সুবিধা থাকবে এবং এই 49টা সুযোগ সুবিধা বাংলা সিটি কর্তৃপক্ষ তাদের ক্লায়েন্টদের ফান্ড থেকে নয়, বাংলা সিটি তার নিজস্ব ফান্ড থেকে এইগুলো ব্যবস্থাপনা করবে। তা আমি অত্যন্ত আশাবাদী যে বাংলা সিটি কর্তৃপক্ষ আপনাদের গণমানুষের চাহিদাকে সামনে রেখে আজকে যারা আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আপনাদের সর্বাত্মক সমর্থনের মাধ্যমে আমরা বাংলা সিটির যে পরিকল্পনা হাতে নিয়েছি তা বাস্তবায়ন করতে পারব। ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন, সম্মানিত চেয়ারম্যান বাংলা সিটি আপনাকে। এই পর্যায়ে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মিসেস রিঙ্কিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবাসন জগতে এমন সব প্রকল্প বাংলা সিটি পিএলসি গড়ে তুলতে যাচ্ছে যা ভবিষ্যতে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। মঞ্চে ডেকে নিচ্ছি বাংলা সিটির অন্যতম প্রেজেন্টার মোস্তফা সরকার। মোস্তফা সরকার আপনাকে। আজকে বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ এবং মুখ্য আলোচক সহ কোম্পানির পরিচালক, সিসি এবং সুধীমণ্ডলী, ওয়েলকাম টু বাংলা সিটি পিএলসি। আপনারা কেমন আছেন? আচ্ছা সুধীমণ্ডলী, আমরা একটু কিছুক্ষণের জন্য আমাদের ভাবনার মধ্যে হারিয়ে যেতে পারি। ধরুন আপনি সকাল কিংবা বিকেলে বারান্দার মধ্যে বসে আছেন, হাতে ধুমায়িত চায়ের কাপ, দৃষ্টি নিবন্ধিত সারি সারি গাছের সবুজ পাতার ফাঁক ফোকর দিয়ে প্রবাহমান ইসামতি নদীর তীরে প্রবাহমান সেই পানির কলতান, আপনি বিভূত হয়ে গেছেন, বিমুগ্ধ হয়ে গেছেন। ইট ইজ বাংলা সিটি। আমি আশা করব আপনারা যারা ভিজিট করেছেন এবং যারা করেননি তারা আমার সাথে একমত হবেন ভিজিট করার পর, যে সেখানে একটি গ্রাম এবং শহরের যে মিলিত সংমিশ্রণ, ইসামতি নদীতে দাঁড়ালেই সে গুনগুনিয়ে গান মনে পড়ে যায়, কি অপরূপ রূপে তোমায় হেরুন্নপল্লী জননী। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বাংলা সিটির প্রেজেন্টার জনাব মুস্তফা সরকার আপনাকে। শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলা সিটির কাস্টমার কেয়ার কোঅর্ডিনেটর জনাব শাহ আলম আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। ধন্যবাদ জানাচ্ছি বাংলা সিটি পিএলসির ম্যানেজমেন্টকে এমন একটি চমৎকার অডিটোরিয়ামে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলা সিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় এমডি মহোদয় সহ সর্বস্তরের পরিচালকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা যারা আজকে এই বাংলা সিটি পিএলসির আমন্ত্রণে হাজির হয়েছেন, অনেকেরই অনেক ব্যস্ততা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, তারপরেও বাংলা সিটির ভালোবাসায় আপনারা এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলা সিটির প্রেজেন্টার রাবেয়া সুলতানার সাথীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, বাংলা সিটি পিএলসির পক্ষ থেকে আমি রাবেয়া সুলতানার সাথী, অত্র কোম্পানির একজন কাস্টমার কোঅর্ডিনেটর, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর সদর থানা, আপনাদের সবাইকে জানাচ্ছি একগুচ্ছ তরতাজা লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলামিনের বরকতপূর্ণ নিয়ামতের ওসিলায় সবাই সুস্থ আছেন। সম্মানিত উপস্থিতি, বাংলা সিটি পিএলসির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, শেয়ার হোল্ডার ও বাংলা সিটির কাস্টমার কোঅর্ডিনেটর সকলের তরফ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আপনাদেরকে পেয়ে সত্যি বাংলা সিটি পিএলসি আজ গর্বিত, আনন্দিত। বাংলাদেশের 67 জেলার মানুষ যখন ঢাকায় একটা স্বপ্নের ঠিকানা খোঁজে, ঠিক তখনই বাংলা সিটি পিএলসি নিয়ে এলো সাশ্রয় মূল্যে সহজ কিস্তিতে একটি আবাসন প্রকল্প। ইতিমধ্যে অসংখ্য মানুষ আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের সততা ও বিশ্বস্ততার উপর আস্থা রেখে পড়েছে লাখো মানুষের ভিড়। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মার্কেটিং সেকশনের পক্ষ থেকে জনাব এস এম কামরুজ্জামান আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষী বাংলা সিটি পরিবারের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি। প্রচুর সম্পদের চেয়ে একটি সুন্দর নাম ভালো, আর সেই নামটা হয়েছে বাংলা সিটি, আমাদের প্রাণের নাম। আর এই বাংলা সিটিতে আসাটা যেমন একটা সুযোগ ছিল আমার জন্য। আমি যদি এইভাবে বলি, বিল গেটসকে একবার মহিলা সাংবাদিক জিজ্ঞেস করেছিল, স্যার আপনার এই সাফল্যের রহস্যটা কি? তখন বলছিল, দয়া করে আমাকে এই প্রশ্নটা করবেন না। উনি ওনার ড্রয়ার থেকে একটা চেক দিয়ে মহিলা সাংবাদিককে বললেন, আপনি অ্যামাউন্টটা একটু বসায় নিয়েন। তখন বলল, না স্যার আমার এগুলো লাগবে না, আমি সাংবাদিক মানুষ, আমি আসছি স্যার আপনার সাফল্যের রহস্যটা জানার জন্য। তখন ওই বিল গেটস এইভাবে বলছে, আমি আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকেই দিয়ে দিয়েছি। আপনাকে যে সুযোগটা দিয়েছিলাম, আমার লাইফে আমি কখনো কোনো সুযোগ হাতছাড়া করি নাই, এটাই আমার সাফল্যের রহস্য। তা আজকে দিনে যারা আমাদের বন্ধুরা আসছেন, যাদের মাধ্যমে আসছেন, আমি বলবো এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সিটির সম্মানিত পরিচালক জনাব সুবীর চক্রবর্তী আপনাকে। শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই বাংলা সিটি কর্তৃক আয়োজিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, এই সভায় যিনি সভাপতিত্ব করছেন, আমার এই প্রায় 1 মাসের অভিজ্ঞতায়
আমি এখানে পরিচালকের দায়িত্ব নিয়েছি প্রায় 1 মাস হলো। আমি এই 1 মাসে যতটুকু দেখেছি, একজন বুদ্ধিদীপ্ত লোক, যিনি আমি মনে করি 60 ঊর্ধ্ব বছরের একজন যুবক, একজন তরুণ, একজন কিশোর, যার কাছ থেকে জানার আর শেখার কোনো অভাব নেই। আমি যে লোকটির সামনে গেলে শুধুই অবাক হই আর তার কাছ থেকে শিখি। আজকের এই সভার সভাপতি, এই কোম্পানির সুযোগ্য চেয়ারম্যান ডক্টর সৈয়দ এনামুল হক হোসাইন স্যার আজকের এই সভায় সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞজন, বিশেষ অতিথি হিসেবেও বিজ্ঞজন ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। মুখ্য আলোচক রয়েছেন এই কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, একজন উদ্যমী লোক, সারাক্ষণ যিনি এই কোম্পানি নিয়ে ভাবেন, এদেশের আপামর জনসাধারণকে নিয়ে ভাবেন, যাদের মাথার উপরে ছাদ নেই, মাথা গোজার জায়গা নেই, খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসার যে একটা কথা আছে, এটা যিনি হৃদয়ে ধারণ করেছেন, উপলব্ধি করেছেন, সেই ব্যক্তি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম সাহেব। রয়েছেন আরেকজন পরিচালক, আমি যার একদিন কথা শুনেছিলাম, অত্যন্ত মেধাবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, যে লোকটিকে দেখার পরে আমার শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়ে এসছে, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্নেল জেড.আই.এম. আশরাফুদ্দিন। আমি একদিন এই স্যারের বক্তব্য শুনেছিলাম। আমি অনেকের নাম এখানে উচিত ছিল এখানে বক্তব্যের মাঝে এখানে একটা যারা অতিথি তাদের নামের তালিকাটা দেওয়ার জন্য, যারা সম্মানিত লোক, আমরা হয়তো আর কোনোদিন তাদেরকে হয়তো পাবো বা পাবো না। আজকে যে আমাদের ডাকে তারা এসছেন, সেজন্য বাংলা সিটির পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। স্যার, আপনারা আমার সালাম গ্রহণ করুন। বাংলা সিটি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, অভিনন্দন জানাচ্ছি। যারা উপস্থিত রয়েছেন, এই কোম্পানির পরিচালক, ক্রেতা, পরিবেশক সহ যারা প্লট বরাদ্দ নিয়েছেন, যারা শেয়ার হোল্ডার হয়েছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দেওয়ার কিছু নেই। আসলে তো এই দেশটা যারা অর্থশালী, যারা বিত্তশালী, তাদেরই মনে হয় দেশ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সিটির পরিচালক জনাব তাওহিদুল ইসলাম আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলা সিটি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সভাপতি ডক্টর সৈয়দ ইমামুল হোসেন, অতিরিক্ত সচিব অফশোর শিক্ষা মন্ত্রণালয়, চেয়ারম্যান বাংলা সিটি পিএলসি, প্রধান অতিথি মোহাম্মদ মাহবুবুর রহমান, সচিব পিআরএল জনপ্রশাসন মন্ত্রণালয়, সভাপতি এওদোস বিসিএস ফোরাম, মুখ্য আলোচক নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক বাংলা সিটি পিএলসি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকের বাংলা সিটি পিএলসির প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছি, আমরা একটি মন ভরা ড্রিম, স্বপ্ন নিয়ে এসেছি। আজকের এই দিনে যতগুলো গোলাপ ফুটেছে, সমস্ত গোলাপের শুভেচ্ছা আপনাদের রইল। সম্মানিত উপস্থিতি, বাংলা সিটি পিএলসির স্বপ্নদ্রষ্টা ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম স্যার, আমরা দেখেছি উনি একজন স্বপ্নদ্রষ্টা, এই বাংলা সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন, এবং আমরা সহযোদ্ধা হিসেবে বাংলা সিটি পিএলসির কে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া রইল। আমরা সকলে একটু ঘুম ঘুম ভাব দেখছি, আমার সাথেই বলবেন, আই লাভ মাই বাংলা সিটি। বক্তব্য প্রদান করবেন এই পর্যায়ে বাংলা সিটির পরিচালক জনাব আব্দুর রহমান। উপস্থিত বাংলা সিটি পিএলসির সম্মানিত পরিচালক বৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা, বাংলা আমার মায়ের ভাষা। এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক সালাম বরকত জব্বার। আমরা এই বাংলা মায়ের সন্তান। বাংলা দিয়ে শুরু আমাদের এই মাতৃভাষা, বাংলা দিয়ে গড়ে উঠেছে আমার এই সোনার বাংলাদেশ। আর এই বাংলা থেকে সৃষ্টি
আমাদের বাংলা সিটি পিএলসি। মানুষের জীবনে 3টি মৌলিক চাহিদা রয়েছে, তা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। আর আমাদের এই বাংলা সিটি মানুষের 3 নম্বর চাহিদা বাসস্থান নিয়ে কাজ শুরু করেছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন জনাব ইমতাজুর রহমান, পরিচালক, বাংলা সিটি। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এন্ড আমাদের সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদেরকে, আপনারা কি বলবো, আপনারা মূলত হচ্ছে প্রজেক্ট অ্যানিমেশনে বিস্তারিত দেখেছেন এবং পূর্বেও আপনাদের বিভিন্ন পরিচিতিজনদের মাধ্যমে এই প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন বিষয় জেনে আপনারা এখানে এসেছেন। মূলত আমি এখানে আমার এক কলিগের মাধ্যমে পরিচালক হিসেবে আসার জন্য প্রস্তাব পাই। পরবর্তীতে আমি আপনার প্রজেক্টটা ভিজিট করি। ভিজিট করার পরে আমি আসলে মূলত পেশাগত জীবনে 18 বছর কর্পোরেট মার্কেটিংয়ে জব করি, যার প্রেক্ষাপটে প্রায় আমি ব্যক্তিগত কর্পোরেট লেভেলে 10,000 উপরে মিটিং কমপ্লিট করি। এই পেশাগত অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে এই প্রজেক্ট যখন আমি পরিদর্শন করি, আমার কাছে অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় এবং গঠনমূলক প্রজেক্ট হিসেবে মনে হয়েছে। পরবর্তীতে আমি চিন্তা করি এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য আসলে যে কোনো প্রজেক্ট বাস্তবায়নের জন্য 3টি বিষয় প্রয়োজন। একটা হচ্ছে বড় স্বপ্ন, আরেকটা হচ্ছে তার সাথে বড় স্বপ্নের বড় ম্যানেজমেন্ট এবং হচ্ছে সততা। যার প্রেক্ষাপটে আমি বাংলা সিটি পিএলসির অফিসে এসে আলাদা করে পরিচালকদের সাথে কথা বলি। আমার কাছে মনে হয়েছে আমাদের যে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন, উনি অত্যন্ত একজন স্বপ্নবাজ মানুষ। আপনারা জানেন যে মানুষ তার স্বপ্নের সমান বড় এবং মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে কাজ করে তার ভাগ্য সেভাবে পরিবর্তন হয়। আমার কাছে ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আসলে অত্যন্ত স্বপ্ন দেখেন এবং সে অনুপাতে কাজ করতে পছন্দ করেন। তো একজন স্বপ্নের পাশাপাশি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যানেজমেন্ট এবং নলেজ, দক্ষতা এগুলো প্রয়োজন আছে, শুধু স্বপ্ন দেখলেই হয় না। যার প্রেক্ষাপটে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, আপনারা জানেন, যিনি কয়েকবার জাতীয় সততার জাতীয় পুরস্কার পেয়েছেন। তো দুইটার সমন্বয়ে আমি আসলে খুব চিন্তা করে দেখলাম যে এত বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন এবং তার যে দক্ষতা এবং নলেজ প্রয়োজন, স্বপ্ন প্রয়োজন, সততা প্রয়োজন, সব কিছুই এখানে আছে। যার ফলে আমি আমার অভিজ্ঞতার আলোকে চিন্তা করে এখানে যুক্ত হয়েছি। বক্তব্য প্রদান করবেন বাংলা সিটির পরিচালক জনাব অ্যাডভোকেট হানিফ উদ্দিন। জনাব অ্যাডভোকেট হানিফ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অনুষ্ঠান বাংলা সিটি পিএলসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। 1 বছর হয়ে গেল আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। সদ্য সভাপতি, কোম্পানির চেয়ারম্যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কোম্পানির স্বপ্নদ্রষ্টা এমডি, কোম্পানির পরিচালনা পর্ষদ, সকল ডাইরেক্টর, শেয়ার হোল্ডার, সিসি, আমন্ত্রিত অতিথি সহ সকল উপস্থিতি, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বক্তব্য হয়েছে, বক্তব্য সাথে সাথে আমি একটা গানের কলির পরে আমার কিছু কথা বলেই আমি শেষ করতে চাই। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বন্ধুরা উপস্থিত যারা, অ্যাকচুয়ালি আমি একেবারে সুন্দর করে কথা বলতে পারি না, তবে আমি সংক্ষিপ্ত ভাঙ্গা কিছু কথা বলবো আপনাদের সামনে এবং আমার কথা সেভাবে শেষ করব। আমি খুলনার একজন মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একজনকে উপকার করে জমি কিনতে দিয়ে জমি কিনতে যে তাকে উপকার করতে যে আজকে আমি সেই জায়গায় পড়ে আছি, সেখান থেকে আমি আর কোথাও যেতে পারলাম না। তো
অনার্স পরীক্ষা দিয়ে সেই 97-এর মাস থেকে ব্যবসা শুরু করে ওই তার মধ্যেই পড়ে আছি। আস্তে আস্তে আপনার বাংলা সিটির সাথে আবার ডাইরেক্টর হিসাবে আসার সুযোগ পেলাম। ধন্যবাদ আপনাদের। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সুপরিচিত মুখ এবং বাংলাদেশ বেতারের সুপরিচিত কণ্ঠস্বর সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের জন্য। আসসালামু আলাইকুম। বাংলা সিটি পিএলসির পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ, কাস্টমার কোঅর্ডিনেটর এবং প্রেজেন্টার, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এমডি মহোদয় সহ আমাদের সকল সিসিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটি দেশের গান করার চেষ্টা করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। মঞ্চে ডেকে নিচ্ছি বাংলা সিটির পরিচালক জনাব মাওলানা জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং বাংলা সিটির চেয়ারম্যান সহ বাংলা সিটির সমস্ত সদস্যবৃন্দ এবং বাংলা সিটির যে সমস্ত মেহমান আসছেন, আপনাদের সবাইকে আহলান সাহলান মারহাবান। এই ল্যান্ডের ব্যবসা কোনো পচবে না, গলবে না, নষ্ট হবে না। আপনার 70 হাত মাটির নিচেও চলে যান, আপনার মাটি হয়ে যাবে। কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসেন। আমাদের বাংলা সিটির যারা সম্মানিত পরিচালক বৃন্দরা যারা আছেন, আলহামদুলিল্লাহ তারা খুব চৌকস এবং তারা খুবই আন্তরিকের সাথে আমানতের সাথে এই ব্যবসা শুরু করছেন। দুনিয়াতে চলতে গেলে ব্যবসা লাগবেই, আখিরাতও লাগবে। তো দুনিয়ার এই ব্যবসার সাথে আখিরাতের ব্যবসা আমরা করি। প্রত্যেকদিন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়বো, তো দুনিয়াতেও নাজাত পাবো। আর আমরা দুনিয়া চলার জন্য বাংলা সিটির সাথে সম্পৃক্ত হই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য প্রফেসর মল্লিক গোলাম রসুল, পরিচালক বাংলা সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলা সিটি পিএলসির বর্ষপতি যে অনুষ্ঠান হচ্ছে, এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, শ্রদ্ধেয় প্রধান অতিথি আমাদের বাংলা সিটির চেয়ারম্যান মহোদয়, মহাব্যবস্থাপক মহোদয় এবং অন্যান্য যারা আছেন, সবাই সম্মানিত। প্রথমে আমি তাদেরকে এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে সারা জীবন বক্তব্য দিয়ে আসছি ছাত্রদেরকে, আর এখানে যারা উপস্থিত এখন আছেন তারা সবাই খুব জ্ঞানী। তাদের পরিচয় ইতিমধ্যে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে পেয়ে গেছি। এখানে কাউকে জ্ঞান দেওয়ার মতো বা বোঝানোর মতো কিছু নেই। কেন আমি এখানে আসলাম? আসলে বয়স তো হয়ে গেছে, এখন অবসরে আছি। এখন আগের থেকেও করেছি, এখনো করি, যে প্রত্যেকটা কাজ যেন এমন হয় যে আমার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণ নিয়ে আমি যেন চলতে পারি বাকি রাস্তাটুকু। এই জন্য এইটা একটা সুযোগ যেখানে আমার নিজের কিছু উন্নতি হবে, সাথে সাথে একজন ছাত্র এই প্রকল্পে অংশগ্রহণ করে ভবিষ্যতে নিজের একটা আবাসন ঠিকানা গড়ে নিতে পারবে, সেরকম একটা প্রকল্পে আমি সত্যি সত্যি এর ভিউ, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটা শুনে আকর্ষিত হয়েছি। এই জন্য নিজে যেমন এসেছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেককেই বুঝিয়ে সমঝিয়ে আনার চেষ্টা করতেছি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আজকের এই শুভেচ্ছা বক্তব্যের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি
বাংলা সিটির পরিচালক মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম তুফান আপনাকে। মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম তুফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহোদয়গণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় একত্রিত করে এমন একটা মুহূর্ত উপহার দিয়েছে, আমরা সকল বলে আলহামদুলিল্লাহ। বাংলা সিটি পিএলসির সম্মানিত সভাপতি ও পরিচালকগণ ও শ্রোতাগণ, মেহমান সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। শুরু ভালো যার, শেষ ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা হাতে কয়েকজন শুরুতে স্টাডিং করেছি, আজকে আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী আমাদের বাংলা সিটি পিএলসি আপন গতিতে চলতেছে। কে আসলো, কে গেল, কে বিজনেস করলো, কে করলো না, এটা দেখার সময় আমাদের নেই। আমরা যার যার যে মেধা, যার যার যেই শ্রম, ওখান থেকে একটা বিস্ফোরণ ঘটাতে হবে। বাংলা সিটি আপনার পাশে সব সময় থাকবে। আমি বিনয়ের সাথে বলছি, আজকের গেস্ট অফ অনার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, আজকের অন্যতম অতিথি জনাব প্রকৌশলী সরকার মাহবুব স্যারকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমার সহকর্মী জনাব মাহবুবুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রীতি এবং ভালোবাসা। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে আজকের এই সুন্দর সকালে আপনাদের এই আয়োজনে আমাকে গেস্ট অফ অনার করবার জন্যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় নেই, আপনারা অনেকের সাথেই পরিচিত, আমার সাথে নন, হয়তো অনেকেই আমাকে জানেন না, চেনেন না। তো আমি কালকে যখন শুনলাম যে আপনাদের এই একটা আয়োজন হতে যাচ্ছে, আমার ছোট ভাই সালেম সুলেরির কাছে এইটা খবরটা যখন পেলাম, এই একটা মহতী আয়োজন, আমি বললাম যে ঠিক আছে, আমি আসব। আমার অন্য প্রোগ্রামগুলো আমি পরিবর্তন করে আমি আমার সম্মতি দিলাম যে এই বিষয়টা একান্তই আমার। আপনার যে বিষয় নিয়ে কথা বলছেন, সে বিষয়টা একান্তই আমার। আমি একজন প্রকৌশলী, আমি সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। আমি যে সেক্টরগুলোতে কাজ করেছি, সেই সেক্টরগুলো এর সাথে অত্যন্ত রিলেটেড। আমার সৌভাগ্য হয়েছে রাজুকের সদস্য হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে সর্বমোট 4 বছর কাজ করার। আমার একটু আগে এক ভাই বললেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছুটে এসছেন 3 দিনের সফরে, মিডল ইস্টে এসছেন, সেখানে শহর গড়ে উঠছে। কাতারের রাজধানী দোহা, ইউএইর প্রধান শহর দুবাই, সৌদি আরবের মক্কা মদিনা, বড় বড় শহরগুলো, রিয়াদে, সেখানে ছুটে এসছেন আমেরিকার প্রেসিডেন্ট। ছুটে এসছেন কেন এসছেন? তারা এই গত 30 বছর, 40 বছর, 50 বছরে যে উন্নতি দেখাতে পেরেছে, যে প্রতিষ্ঠা তারা অর্জন করতে পেরেছে, এই প্রতিষ্ঠা দেখবার জন্যে, এর সাথে সংশ্লিষ্ট হবার জন্যে ট্রাম্প ছুটে এসছেন। ছুটে আসতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন? আমরা যাব না, আমাদের এখানে আসতে হবে। এই যে আপনাদের নুরুল ইসলাম সাহেব
ব্যবস্থাপনা পরিচালক, তিনি নিশ্চয়ই প্রকৌশলী অথবা প্রকৌশলীর সাথে সংশ্লিষ্ট। তা তিনি একটা কত বড় কাজ করেছেন। উনি চেয়ারম্যান সাহেবকে ডেকে নিয়ে, উনি রিটায়ারমেন্টের পরে ওনাকে ডেকে নিয়ে ওনাকে ইনভলভ করেছেন। এইভাবে আপনারা এগিয়ে এসছেন। আমি আপনাদেরকে বলবো, জমিগুলো আপনারা সিলেক্ট করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে এখানে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেন। আরেকটা হচ্ছে অর্থের সংস্থান। আজকে কিন্তু কথা উঠছে ভারত আমেরিকার প্রেসিডেন্ট চলে এসছেন ট্রাম্প মিডল ইস্টে, আমরা কেন যাচ্ছি না? আমরাও তাদেরকে ইনভাইট করি যে আসেন আপনারা এখানে বিনিয়োগ করেন। বলবীর বলবীর চির উন্নতম শির শির নেহারি আমারই রত শির ওই শিখর হিমাদ্রির। বলো বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলক বলক গোলক বেদিয়া খোদার আসর হরস ছেড়িয়া উঠিয়াছি চির বিজয় আমি বিশ্ববিরাত্রির। বলবীর বলো চির উন্নতম শির। যেহেতু স্যার মুক্তিযোদ্ধা, কবি নজরুলের বিদ্রোহী কবিতা উপহার দিলাম, খুশি না বেজার? ধন্যবাদ স্যারকে। স্যার চলে যাবেন, আমাদের আছে ক্রেস্ট, দিলে হবে বেস্ট। তা আমি মান্যবর আজকের সভাপতি এবং এই কোম্পানির মান্যবর এমডি দুজনের মাধ্যমে আজকের গেস্ট অফ অনার প্রকৌশলী মুক্তিযোদ্ধা কবি সরকার মাহবুব স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট গ্রহণ করছেন আজকের গেস্ট অফ অনার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবি সরকার মাহবুব স্যার। ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সিটির পরিচালক জনাব কামাল উদ্দিন মজুমদার। জনাব কামাল উদ্দিন মজুমদার। আসসালামু আলাইকুম। বাংলা সিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। আজকের 1 বছর পূর্তি অনুষ্ঠানের বাংলা সিটির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলা সিটির পরিচালক এবং শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, সকলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা সিটির পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আজকে আসলে সময় দিয়েছে 2 মিনিট, কথা বললে অনেক সময় লাগবে। তারপরেও আপনারা জানেন আবাসন জগতে বাংলাদেশ সরকার আমার মনে হয় সর্বপ্রথম পিএলসি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলা সিটিকে দিয়েছে। এই জন্য বাংলাদেশ সরকারকে সুস্বাগতম জানাই। এই আবাসনস্থলে আমরাই সর্বপ্রথম বাংলা সিটি পিএলসি নামক যে নামটা পেয়েছি, সেই নামের আজকে 1 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এই আয়োজনে আমি আশা করব এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, শুধু এটা একটা সামাজিক প্রতিষ্ঠানও বলতে পারেন। এটা বৃহৎ একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সেখানে বাড়িঘর করে থাকবো আমরা এবং সুন্দর একটা পরিবেশ বাংলাদেশকে উপহার দেব, এই আশা রেখেই আমরা এই বাংলা সিটির প্রতিষ্ঠা হয়েছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর কাজী আতিকুজ্জামান আপনাকে। আজকের বাংলা সিটি পিএলসির প্রথম বর্ষ বার্ষিকীর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালক এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সভাপতি ইমাম ভাই, আমাদের
13 বিসিএস ফোরামের সদস্য ডাক্তার ইমাম। তবে আজকের এই অনুষ্ঠানে এই প্রকৌশলী মাহবুব ভাই যে সুন্দর প্রাঞ্জল বক্তব্য বলে গেলেন, উনি থাকলে একটু ভালোই হতো। তো যে কথা আমার একটু বলা দরকার যে আমরা যখন 13 বিসিএস ফোরাম করি এবং জয়েন করি, তখন কিন্তু এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন স্টার্ট করেছিলাম এবং পূর্বাচলের পাশে আমরা বেশ জমি নিয়েছিলাম। মানে জমিটা নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন কিন্তু ওখানে যেতাম নৌকা করে, কিছুটা হেঁটে, কিছুটা ওইটাকে কি বলা হয়, ওই টমটম জাতীয়, অনেক কষ্ট করে। সেই অবস্থায় আমি দাঁড়ে দাঁড়ে গিয়েছি মেম্বার কালেক্ট করার জন্য। তখন কিন্তু কোনো মেম্বার পাইনি এবং ইমাম ভাই ভালো করেই জানেন যে কিভাবে এই সমিতিটা করেছিলাম। সেখানে ফর্ম নিয়ে গেছি, বলে যে না এখন হব না। আর লোকেশন যখন দেখেছে তখন দেখলো যে এটা তো কোনো দিন কিছু হবে না। কিন্তু স্বপ্নদ্রষ্টা, যদি কেউ কোনো সমিতিতে ভালো স্বপ্ন দেখেন এবং এটা যদি স্বপ্ন বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই একটা রিটার্ন আছে। আজকে আমরা যেই সমিতির স্বপ্ন দেখেছিলাম, এই সমিতি হাঁটি হাঁটি পা করে, লাস্ট অফ অল্প ইনভেস্ট করে, আমরা কিন্তু ইনভেস্ট করেছিলাম 10 থেকে 15 লাখ, পরবর্তীতে এখান থেকে রিটার্ন পেয়েছি। হয়তো স্বপ্নর 10% বাস্তবায়ন হয়নি, কিন্তু প্রত্যেকেই কোরের উপর রিটার্ন পেয়েছি। সেটা কিসের জন্য? একটা স্বপ্ন দেখা হয়েছিল। আমি বর্তমান এমডি, উনি কিন্তু বেশ স্বপ্ন দেখার মতো। আজকে যদি আপনি ওই প্রজেক্ট দেখতে যান, আমি কিছুদিন আগে প্রজেক্টটা দেখেছি, আপনি কিন্তু প্রথমে পছন্দ হবে না, বলতে হবে যে এটা কি, কবে হবে। হ্যাঁ, কিন্তু এই স্বপ্ন অবশ্যই একদিন না একদিন বাস্তবায়িত হবে। হয়তো এখানে যেটা বলা হলো যে বাইরের থেকে লোক এসে বিদেশি ইনভেস্টমেন্ট, এটা একদিন হলে অবশ্যই 10 বছর কেন, আরও অল্প সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। ধন্যবাদ প্রফেসর আতিকুজ্জামান আপনাকে। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সিটির পরিচালক জনাব ওয়াহিদুজ্জামান আপনাকে। জনাব ওয়াহিদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, গেস্ট অফ অনার এবং মুখ্য আলোচক, নির্বাহী পরিচালক, বাংলা সিটি সকল পরিচালক, কাস্টমার কোঅর্ডিনেটর এবং অতিথিবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেক বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সংক্ষেপে কেন আপনারা বিনিয়োগ করবেন, আমি শুধু এতটুকু বলতে চাই। আপনারা জানেন আমাদের প্রকল্পটি গুলিস্তান থেকে 20 কিলোমিটার দূরে 21টি ডিস্ট্রিক্টের প্রবেশদ্বারে অবস্থিত, এক সুন্দর পরিবেশে ইসামতি নদীর ধারে। আপনারা জানেন ঢাকা শহরে 2.5 কোটি থেকে 3 কোটি মানুষের বসবাস, মাত্র 30% মানুষের নিজস্ব আবাসনের ব্যবস্থা আছে, বাকি মানুষগুলো বিভিন্ন বাসায় ভাড়া অথবা বিভিন্নভাবে বসবাস করে থাকেন। ঢাকার বাইরে থেকেও কেউ প্রতিদিন আসা যাওয়া করে বসবাস করেন। এই 21টা ডিস্ট্রিক্টে কমপক্ষে 50 লক্ষ লোক বাস করেন। এই 50 লক্ষ লোকের কেউই পূর্বাচল, বসুন্ধরা, বনশ্রী, এইদিকে যে উত্তরা, এইদিকে যেতে চাবেন না। কেন? গুলিস্তান থেকে এই সমস্ত এলাকায় যেতে হলে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই সময়টা আমরা অপচয় করতে চাই না। আমরা যদি আমাদের বাংলা সিটি পিএলসিতে একটা প্লট নিতে পারি, তাহলে আমরা খুব অল্প সময়ে এখানে যেতে পারবো এবং আমাদের দেশে অল্প সময়ের মধ্যে ব্যাক করতে পারবো। এবার আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব বাংলা সিটির নির্বাহী বিভাগের অর্থ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ ফেরদৌস খানের কাছ থেকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফেরদৌস খান, পরিচালক অর্থ, বাংলা সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সিটি পিএলসির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই
মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা সিটির সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রধান অতিথি, মুখ্য আলোচক, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনটি বাংলা সিটি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য আনন্দের এবং একটি আবেগেরও বিষয়। আমরা আজকের থেকে 1 বছর আগে যেদিন বাংলা সিটির কার্যক্রম শুরু করেছিলাম, সেদিন আমাদের লোকবল ছিল কম, সম্পদ ছিল কম, কিন্তু আশা ছিল সীমাহীন, পরিকল্পনা ছিল আকাশের মতোই। যারই পরিপ্রেক্ষিতে 1 বছরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের চলার মধ্য দিয়ে আজকে বাংলা সিটি পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং অতিথিদেরকে নিয়ে আমরা ওসমানী মিলনায়তনে যে বর্ষপূর্তি অনুষ্ঠান করছি, এটা সকলেরই বাংলা সিটির সাথে সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বাংলা সিটি পিএলসি নামে একটি অত্যাধুনিক আবাসন গড়ে তুলতে যাচ্ছি। আমাদের এই স্বপ্নের ভিতরে মুনাফা অর্জনই মূল কথা নয়। আমরা মূলত মুনাফা অর্জনের পাশাপাশি বিশ্বাস করি যে টেকসই উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব। আমরা মূলত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে আলোচক হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলা সিটি পিএলসির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহকে। জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। বাংলা সিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলা সিটি পরিবারের সকল স্তরের ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে 1 বছর পূর্তি উপলক্ষে একসাথে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, কবুল করেছেন। সেই জন্য সকলে একবার আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য আলোচনা করার তেমন সময় নেই, শুধুমাত্র আমি 2-1টি কথা বলবো, যে কথাগুলো আমাদের মধ্যে আলোচনায় এসেছে। এই হাউজিং কোম্পানিগুলো নাম শুনলেই মানুষ মনে করে বাস কিছু মানুষকে তারা ঠকাবে, আর নিজেরা কিছু মানুষ সেখান থেকে ন্যায় অন্যায় না বুঝে তারা কিছু সম্পদ অর্জন করে চলে যাবে। এই স্লোগান আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে। বাংলা সিটি এই স্লোগানকে পরিবর্তন করে সকলের মুখে যেন এই স্লোগান আসতে পারে যে না, হাউজিং কোম্পানিগুলো অবশ্যই মানুষের ন্যায় ইনসাফ ভিত্তিক সুষম বন্টনের মাধ্যমে যথাযথ হক আদায় করতে পারে। এই উদাহরণ সৃষ্টির জন্য বাংলা সিটি প্রতিষ্ঠিত হয়েছে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। তা আমি সর্বপ্রথম ক্রেস্ট দিয়ে বরণ করার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই কোম্পানির মাননীয় চেয়ারম্যান ডক্টর সৈয়দ ইমামুল হোসেন এবং এমডি নুরুল ইসলাম স্যার। ক্রেস্ট দিয়ে বরণের পর্ব চলছে। আমাদের বিভিন্ন পত্রিকার মিডিয়ার সাংবাদিকবৃন্দ তারা ফটো সেশন করছেন। আর আমাদের আজকের এই অডিয়েন্সে অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, সমাজসেবক এসেছেন। আমরা বাংলা সিটি পিএলসির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের বাদে জোহর আপনাদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
আজকের মান্যবর সভাপতিকে ক্রেস্ট দিয়ে বরণ করছেন বাংলা সিটি পিএলসির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম স্যার। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন, চেয়ারম্যান বাংলা সিটি। একই সাথে মঞ্চে রয়েছেন বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম, রয়েছেন বাংলা সিটির ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহ। ধন্যবাদ। ক্রেস্ট দিয়ে বরণের পর্ব চলছে এখন, খুবই ভালো লাগছে। এ পর্যায়ে আমাদের মান্যবর ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট দিয়ে বরণ করছেন কোম্পানির স্বনামধন্য চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন স্যার। হাফেজানুরে জান্নাত নাফিজ মাহমুদকে স্টেজ অভিমুখে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। এই পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করছেন বাংলা সিটি পিএলসির স্বনামধন্য ভাইস চেয়ারম্যান, বরণ করছেন মান্যবর এমডি এবং আজকের প্রধান অতিথি আমাদের হযরত মাওলানা ইমদাদুল্লাহ স্যারকে। ধন্যবাদ। এই পর্যায়ে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা আছে, কাব্যিক শ্রদ্ধাঞ্জলি। কাব্যিক শ্রদ্ধাঞ্জলি পাঠ বাংলা সিটি পিএলসির পক্ষ থেকে, পিএলসি পরিবারের পক্ষ থেকে এই কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন স্যারকে আমি পাঠ করে শোনাচ্ছি, আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সিটি পিএলসির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বাংলা সিটি পিএলসি পরিবারের পক্ষ থেকে নিবেদিত হলো কাব্যিক শ্রদ্ধাঞ্জলি। এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি মান্যবর এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম স্যার আনুষ্ঠানিকভাবে আজকের সভাপতি এই কোম্পানির চেয়ারম্যান ডক্টর সৈয়দ ইমামুল হোসেন স্যারের হাতে তুলে দিচ্ছেন। ওই ধন্যবাদ। আমাদের স্যার বলছেন কবিকে, তো যিনি সঞ্চালনা করছেন তিনি কবি, লেগেছে মনে হয় খুবই। আপনারা কেমন আছেন? ঠিক আছেন না সবই? ধন্যবাদ। হাফেজানুরে জান্নাত হাফেজ নাফিজ মাহমুদ প্রস্তুত থেকো। এই পর্যায়ে আরো একটি কাব্যিক শ্রদ্ধাঞ্জলি বাংলা সিটি পিএলসি পরিবারের পক্ষ থেকে। হাতে তালি। হ্যাঁ, নুরুল ইসলাম মানে ইসলামের জ্যোতি, কুষ্টিয়ার কৃতিত্বে ভরা সুলভতার অবাধ গতি, দূরদৃষ্টির এক নিষ্ঠতায় হলো এই বাংলা সিটি, বাংলার বক্ষে অঙ্কিত স্বপ্ন আর পুঞ্জীভূত নীতি। এই দুইজন আমাদের বাংলা সিটি পিএলসির সুযোগ্য সুদক্ষ স্বপ্রদ্রষ্টা জনাব নুরুল ইসলাম স্যারের মেয়ে এবং ছেলে। খুশি না বেজার? বাংলা সিটি পিএলসি কি উপহার দিচ্ছে দেখতে পাচ্ছেন সকলে। আরো কত উপহার আছে ইনশাল্লাহ, নাটিকা আছে, গান আছে, গজল আছে ইনশাল্লাহ। তো এখন আরো একটু সামনে। ধন্যবাদ। এই জি ধন্যবাদ স্যার, আপনার সদদৃষ্টি আকর্ষণ করছি। ভাবি সাহেব আশা কি ঠিক আছে? আমাদের প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের আমির হোসেন স্যার, আপনাকে ধন্যবাদ। এরপরে আমি নাফিজের আম্মাকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা কি চান না তার মাকে? সকলে এটা গণদাবিতে পরিণত হয়েছে। কবি বলেছেন, কি বলেছেন জানেন? আমি আবারও বলছি,
নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হলো গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, ক্ষুধাই সুধা মিলে জন্ম লবিল মহাশিশু মহাকালে তিলে তিলে, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের ফটো সেশন হচ্ছে বাংলা সিটি পিএলসির স্বনামধন্য ব্যবস্থাপনা পরিচালকের এবং মিসেস নুরুল ইসলামের সন্তান নাফিজ মাহমুদ এবং নূরে জান্নাত। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, আবৃত্তি করে শোনাচ্ছেন হাফেজ নাফিজ মাহমুদ। ধন্যবাদ। আজান কবিকায় কোবান, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। মান্যবর চেয়ারম্যান এবং প্রধান অতিথির হস্ত মোবারক থেকে এখন ক্রেস্ট দিচ্ছেন মহাগ্রন্থ আল কোরআনের হেফজুল কোরআনের বিস্ময়কর মেধা স্বাক্ষর রাখার অবদানের নিদর্শন স্বরূপ এখন ক্রেস্ট গ্রহণ করছেন মান্যবর প্রধান অতিথির হাত থেকে এবং সভাপতি মহোদয়ের হাত থেকে আমাদের নূরে জান্নাত। এখন ক্রেস্ট গ্রহণ করছেন হাফেজ নাফিজ মাহমুদ, মান্যবর চেয়ারম্যান প্রধান অতিথি এবং এমডি মহোদয়ের হাত থেকে। বেঁচে যে দামামা ভাদ্রে আমামা শির ওসো করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাওয়ে নিশান। যারা জাতিকে পরিবর্তনের জন্য আবাসন খাতকে একটি নিরাপদ এবং সুশান্ত রূপে একটি নিষ্কণ্টক জমিতে এবং প্রশান্তময় পরিবেশে আমাদের সেই আবাসন গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাদের মধ্যে অন্যতম বাংলা সিটির অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক বাংলা সিটি পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম খোকন, তাকে মঞ্চে এসে বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। তার জন্য জয় করতালি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলা সিটি পিএলসির প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই মহতী আয়োজনে উপস্থিত বাংলা সিটি পিএলসির শ্রদ্ধেয় চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব, আজকের মঞ্চের সম্মানিত সভাপতি ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন স্যার, উপস্থিত আজকের প্রধান অতিথি সাবেক সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় মাহবুর রহমান এবং বিসিএস ফর্মের প্রেসিডেন্ট, উপস্থিত আছেন মঞ্চে কোরআন মজলিস বাংলাদেশের সংগ্রামী আমির, বাংলা সিটি পিএলসির ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা ইমদাদুল্লাহ, বাংলা সিটির পিএলসির অর্থ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সকল সাংবাদিক বন্ধুগণ, বাংলা সিটি পরিবারের সকল পরিচালক, অতিথিবৃন্দু সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অডিয়েন্স ও অন্যান্য, আসসালামু আলাইকুম। প্রিয় অডিয়েন্স, মহান প্রভুর দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। নানা ব্যস্ততার মধ্যে থেকেও সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় অডিয়েন্স, আজকের এই আয়োজন কোনো বক্তব্যের জন্য নয়। আজকের এই আয়োজন আমাদেরকে শুধু একটি দিন অতিবাহিত করার জন্য নয়। আজকের এই আয়োজন বাংলা সিটির ইতিহাসে একটি নতুন অধ্যায়। আজকের আয়োজনের নাম একটি ইতিহাস, একটি চেতনা, একটি নতুন যাত্রা। বাংলাদেশের আবাসন শিল্পের নতুন একটি বিপ্লবের ধারার অংশ। তাই বাংলা সিটি হাঁটি হাঁটি পা করে 365 দিন অতিবাহিত করে দ্বিতীয় বছরে পদার্পণ করছে। আর এই মহতী মহেন্দ্রক্ষণে বাংলা সিটির পরিবারের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা হবেন, সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাই যে আজকের এই আয়োজন, আজকের এই সম্পৃক্ততা, আজকের এই সময়দান
যেন একটি ইতিহাস হয়ে থাকে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে আবাসন বিপ্লব, আবাসনের যাত্রা শুরু হয়েছিল সেই 90 দশকের পূর্ব থেকেই। অদ্দিন আমাদের ঢাকার চারপাশে অনেকগুলো শহর হতে যাচ্ছে, কিন্তু বাংলা সিটি পিএলসি কেন ব্যতিক্রম, কেন বাংলা সিটিকে নতুনভাবে আমরা আমাদের স্বপ্নে লালিত করতে যাচ্ছি, সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমি আমার কথা শেষ করে ফেলব। 2024 সালে 28শে এপ্রিল বাংলা সিটির যাত্রা শুরু হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব যেটা উদ্বোধনী কথাই বলেছিলেন, যখন তাকে মেসেজ দিয়েছিলাম ঢাকা 1 আসনে নবাবগঞ্জে ইসামতি নদীর তীরে অনেক জায়গার সন্ধান আমরা পেয়েছি, এবং এই বাংলা সিটি যেখানে আমরা স্বপ্ন দেখেছি সেই জায়গাটি অদূর ভবিষ্যতে বাংলাদেশের ঢাকার চারপাশে পূর্বাচল, মারট, উত্তরা, থাটপের শহর সহ বিভিন্ন শহর আবির্ভূত হয়েছে, যে শহরগুলোর কোনোটি আগে ছিল না। কিন্তু আজ থেকে 15-20 বছর পূর্বে যখন আমরা দেখেছিলাম এই পূর্বাচল, এই উত্তরা, থাটপের শহর, এই মারট, যেখানে মানুষ তো দূরের কথা, প্রাণী যেতেও ভয় পেত, বনের পশু পাখি যেতেও যেখানে ভয় পেত, সেখানে এখন ঐতিহাসিক শহর গড়ে উঠেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা অনেক অনুসন্ধান করে এই জায়গাটি পেয়েছি। আমরা যে স্বপ্নর শহর গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছি, এই জন্য যে জায়গাটি প্রয়োজন সেই জায়গাটি ঢাকা জেলার মধ্যে আর কোথাও নেই, এই ইসামতি নদীর তীরের এই জায়গাটি ছাড়া। এখন আমরা যে স্বপ্নটি দেখেছি, যে ধরনের শহর করতে চাই, এর জন্য আমরা এই জায়গাটা কেন চুজ করলাম? আরও তো অন্য জেলা বা অন্য কোথাও জায়গা ছিল। প্রিয় অডিয়েন্স, আমরা যে জায়গাটি চুজ করেছি এই জায়গাটার প্রথম পরিচয় এটা ঢাকা 1 আসন। এই গুলিস্তান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। আমাদের বিশেষ অতিথি এর মধ্যে থেকে বলছেন যে আমাদের এই জায়গাটি এত সুন্দরভাবে সাজানো, এটার বিউটি, এটার সৌন্দর্য বর্ণনা করতে গেলে সারাদিন ধরে বললেও শেষ হবে না। পৃথিবীতে যত শহর তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে স্বর্গীয়, নৈসর্গিক, মনোমুগ্ধকর শহরগুলো গড়ে উঠেছে নদীর তীরে। সো ইসামতি নদীর তীরে আমাদের যে বাংলা সিটি গড়ে উঠছে, এটা একটা বড় বিউটি। এরপরে আমাদের বর্তমান সরকার ওখানে বাংলাদেশের সবচেয়ে একটি বড় শিল্পনগরী গড়ে তুলছে। এই জায়গা থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার। আমরা যদি মনে করি যে বাংলাদেশে 3টি শহর এখন ধরে নিলাম, আমাদের ঢাকা 2 সিটি এবং মা রোড। এই মা রোড একটি পরিকল্পিত জায়গা। বর্তমান প্রায় 37টা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের জন্য মা রোড নির্ধারণ করা হয়েছে আশেপাশে। এই মা রোডে যাওয়ার 4টি সুন্দর সুবর্ণ সংযোগ সড়ক সেতু রয়েছে আমাদের প্রজেক্ট থেকে। আমাদের এই প্রজেক্ট থেকে 0 পয়েন্টে আসতে লাগে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট। আমাদের এই প্রজেক্ট থেকে, আমাদের শহর থেকে, সিটি থেকে ঢাকা উত্তর সিটিতে পৌঁছাতে আপনি আধা ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার। আপনি 3টা শহর কভার করবে আমাদের এই বাংলা সিটি। মাহবুবুর রহমান মানে রহমান আল্লাহর প্রিয়। আজকের প্রধান অতিথি শ্রেয় থেকে অনেক শ্রেয়। তো বুঝতেই পেরেছেন, যার সারগর্ভ বক্তব্য শোনার জন্যে, আলোচনা অনুধাবন করার জন্যে, মিশন নিয়ে আমরা ঘরে ফিরে যাওয়ার জন্যে
দীর্ঘক্ষণ থেকে এই জায়গায় প্রতীক্ষায় আছি, অপেক্ষায় আছি, ইন্তজারে আছি, ওয়েটিংয়ে আছি। আজকের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক আজকের বাংলা সিটি পিএলসির বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিআরএল ত্রয়োদশ বিসিএস ফোরামের সুযোগ্য সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দ্বিতীয়বার আসা হলো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উপস্থাপককে, খন্দকার শহীদুল হক সাহেবকে সুন্দর উপস্থাপনার জন্য। তো আসি, প্রথমে তাকে আমরা একটা করতালি দিয়ে একটা ধন্যবাদ দিই। আরও ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের আজকের যিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার একটি ছেলে এবং একটি মেয়ে, আমাদের কোরআনে হাফেজ হয়েছে, তাকে আপনারা পুরস্কৃত করলেন, সেজন্য তাকে আরেকটা ধন্যবাদ দিচ্ছি। আর এই সুযোগ্য পিতা এবং মাতাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের একজন প্রিয় কলিগ, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, যিনি আমাকে কয়েকদিন আগে এই অনুষ্ঠানটির কথা বলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইমাম ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর যে বাংলা সিটি পিএলসি, সাধারণত পিএলসি মানে হলো আপনারা জানেন যে পাবলিক লিমিটেড কোম্পানি। তো সাধারণত জমি জমা যারা বিক্রি করে এদের মধ্যে এখনও মনে হয় পিএলসির এই ধারণাটি যায়নি। হয়তো যাদের মধ্যে আছে প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানিতে আছে, যাদের শেয়ার হোল্ডার বাপ আর ছেলেদের মধ্যে, যে বাপ সব চেয়ারম্যান, বউ ম্যানেজিং ডিরেক্টর, আর 2 ছেলে 3 মেয়ে ডিরেক্টর। এভাবে আমাদের দেশে এতদিন ল্যান্ডের ব্যবসাগুলো চলে আসে। আমরা যারা এই ল্যান্ডের ব্যবসা দেখি বা জেনে আসছি, আমাদের কাছে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই জমি জমা নিয়ে। এখনো মনে আছে ওই এক ভদ্রলোক আমার পাড়ারই একটা অ্যাড করেছিলেন নাকে তেল দিয়ে ঘুমানোর কথা। তো সুতরাং এই ল্যান্ড মানি, ল্যান্ড ইনভেস্টমেন্ট একটা ভয়াবহ বিষয়। আবার ল্যান্ড ইনভেস্টমেন্ট আবার সবচেয়ে লাভজনক। এই যে বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বললেন যে বাংলা সিটিতে ইনভেস্টমেন্টে কোনো লস নাই, কি সুন্দরভাবে বলে দিলেন যে কোনো লস নাই। একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কত সাহস নিয়ে, কত কনফিডেন্ট নিয়ে বলতে পারেন যে বাংলা সিটিতে বিনিয়োগ করলে কোনো লস এখনো নাই, মাত্র 1 বছর হল। তো এখন জমি জমা কেনার আগে, যেহেতু আমরা এসিল্যান্ড ছিলাম, ইউনো ছিলাম, তো সুতরাং আমরা জানি জমি জমার মতো ভেজাল মনে আর কিছুতেই নাই। তো জমি জমা কেনার আগে ঢাকার আশেপাশে বা যেখানে জমি জমা কেনেন, যারা বড় ধরনের প্রতিষ্ঠান, বড় ধরনের প্রজেক্ট করবেন, তাদের প্রথমেই প্রয়োজন পরিবেশ অধিদপ্তর থেকে একটা অনুমতি নেওয়া, যে পরিবেশ অধিদপ্তরে এখানে কোনো বাধা আছে কিনা। নদীর পাড়ে জমি কিনতে হলে এগুলো দেখতে হবে শিকস্তি পয়স্তির মধ্যে আছে কিনা। তারপর দেখতে হবে সিএস মালিকানা কার ছিল, আরএস মালিকানা কার, বর্তমান মালিকানা কার। এই সকল বিষয় না দেখে জমি জমা কিনলে 5 বছর 6 বছর পরে এমন অবস্থা দাঁড়ায় যখন এসে অমুক ডিপার্টমেন্টে এসে একটা অভিযোগ দেয়, সেটা নিয়ে মামলা মোকদ্দমা চলতে থাকে। আমার মনে হয় আপনাদের এখনো মনে আছে মধুমতি টাউন, সাভারের এদিকে, যে আমিন বাজারের দিকে খুব সুন্দর একটা, এখনো মাটি ভরাট করা আছে, সুন্দর একটা প্রজেক্ট ছিল, কিন্তু সেটা সরকারের নিষেধাজ্ঞার কারণে সেটা এখন বন্ধ আছে। তা আমি মনে করি প্রথমেই জমি জমা কেনার ব্যাপারে যখনই আপনি কোনো ইনভেস্টমেন্টে যাবেন, যেহেতু সম্মিলিতভাবে যাচ্ছেন, সুতরাং এই বিষয়গুলো দেখে, যেহেতু আপনারা প্রজেক্ট নির্বাচন করেছেন, যে এলাকাটি নির্বাচন করেছেন সেই এলাকাটির মধ্যে সরকারের কোনো বাধা আছে কিনা, সেখানে এত বড় প্রজেক্ট করার মধ্যে কোনো
অনুমতি প্রয়োজন আছে কিনা কোন কোন ডিপার্টমেন্টের, সেই বিষয়গুলো দেখতে হবে। দ্বিতীয়ত হলো সততা বা গুডউইল। এই জমির ব্যবসার মধ্যে যার গুডউইল আছে, যে প্রতিষ্ঠানের গুডউইল আছে, তার আর কখনোই পিছনের দিকে তাকাতে হয় না। এবং যদি আপনি মনে করেন যে এই জমি, এই জায়গাতে প্রজেক্ট শেষ করে আরো বহু প্রজেক্ট আপনি ইচ্ছেগুলো করতে পারবেন, কিন্তু যদি একবার গুডউইল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেখানেই শেষ হয়ে গেলেন। জমি আজকে কিনে আবার আরেকটা সমস্যা, এই সকল প্রজেক্টে জমি কিনে আজকে কিনে কাল পরশু থেকে চিন্তা টেলিফোন করতে শুরু করে, ভাই কি করলেন, আমার জমির কি হলো, আমার জমির কি হবে, এরকম একটা মানে মেন্টাল টর্চার করা হয় ম্যানেজমেন্টের উপরে। তো সুতরাং এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি ইনভেস্ট করলেন, প্রথমে আপনি দেখবেন এই জমি জমার মালিকানা ঠিক আছে কিনা, সরকারি কোনো সমস্যা আছে কিনা, এইসব বিষয় দেখার পর আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারেন। ইমামুল হোসেন মানে উত্তম নেতা, এনেছেন বাংলা সিটিতে ভাগ্যের বারতা। স্যারকে আজকের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সিটি পিএলসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, সম্মানিত ভাইস চেয়ারম্যান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ এবং মঞ্চের সমাসীন এবং আমাদের প্রিয় পরিচালকবৃন্দ, আমাদের কাস্টমার কোঅর্ডিনেটরবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ বাংলা সিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মূল্যবান বক্তব্য শুনেছি। আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলাম এইমাত্র। বিশেষ অতিথি অনেক জ্ঞানগর্ভ আমাদের নসিহত করেছেন। আর বাংলা সিটি পিএলসি সম্পর্কে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিস্তৃতভাবে বাংলা সিটির সৌন্দর্য সমূহ তুলে ধরেছেন। প্রায় নামাজের সময় হয়ে গেছে, দ্বীপ্রহার, আপনারা সবাই ক্ষুধার্ত। আমি একবার কথা বলেছি, দ্বিতীয়বার বেশি দীর্ঘায়িত করব না। শুধু আমি ধন্যবাদ দিব আপনাদেরকে, আপনারা যারা অনেকক্ষণ কোনো ধৈর্যচ্যুতি না ঘটিয়ে বাংলা সিটির এই অনুষ্ঠানে উপভোগ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।